বিজেপির ব্যবসা। ভোটে হারাতে হবে বাংলাকে, বাংলা সংস্কৃতি দখল করতে হবে। এটা বাংলা দখল করার খেলা, টোটালটাই বিজেপির লোক দিয়ে ভরা। এই নির্বাচন কমিশন নিরপেক্ষ যতদিন না হবে ততদিন এই বদনাম কিন্তু থেকে যাবে, মাথায় রাখবেন। অনলাইন দিল্লি থেকে করছে, ইলেকশন কমিশনের অফিস থেকে বসে এই করে দিল্লিকে হারিয়েছে, এই করে মহারাষ্ট্রকে হারিয়েছে। ওরা এই খেলাটা ধরতে পারেনি, কিন্তু আমরা এই খেলাটা ধরতে পেরেছি। ইলেকশনে যাবার আগে যুদ্ধকালীন কাজ যেটা করতে হবে, ভোটার লিস্ট ক্লিন করতে হবে। ভোটার লিস্ট ক্লিন করতে হবে, তা নাহলে ইলেকশন যাওয়ার কোনো প্রয়োজন থাকবে না। ভয় পাবেন না। যেখানে যেখানে অনলাইনে সব করেছে, একটা এজেন্সিকে দিয়ে করানো হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর ভুতুড়ে ভোটার নিয়ে অভিযোগের মাঝেই রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছিল। ভুতুড়ে ভোটার ইস্যুতে তোলপাড় গোটা রাজ্য। এরই মাঝে জীবিত ভোটারকে দেখানো হলো মৃত। নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়েছে। অভিযোগ, সদ্য প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়েছে জলপাইগুড়ি পৌরসভার 24 নম্বর ওয়ার্ডের দেশবন্ধু পাড়ার বাসিন্দা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক অনুপ কুমার ভৌমিকের নাম। অনুপ কুমার ভৌমিক, জলপাইগুড়ি পৌরসভার 24 নম্বর ওয়ার্ডের দেশবন্ধু পাড়ার বাসিন্দা। আমি 17 জলপাইগুড়ি এসসি বিধানসভা নির্বাচন ক্ষেত্রের 17-র 66 নম্বর পার্টের একজন ভোটার। ভোটের ক্রমিক সংখ্যা 677। এবছর 6 জানুয়ারি 2025 যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে, সেখানে আমার নামটা ডিলিট হয়েছে। কী কারণে ডিলিট হলো, কারা ডিলিট করলেন, সেটা আমি জানবার জন্য আমি আধিকারিকদের কাছে যাই। সেখানে গিয়ে আধিকারিকরা আমাকে সহযোগিতা করেন। দেখা যাচ্ছে আলপনা ভৌমিক নামে একজন ভোটার, যিনি মৃত, তিনি আমার নামে অভিযোগ করেছিলেন। সেই ব্যক্তিতে আমার নামটা ডিলিট হয়েছে। আমি যে মৃত ভোটার, সেখানে কোনো ডেথ সার্টিফিকেট তারা শো করতে পারেনি। অত আধিকারিকরা বলে থাকেন কোনো মৃত ব্যক্তির নাম বাতিল করতে হলে তার ডেথ সার্টিফিকেট শো করতে হবে। সুপারভাইজার এসে কার সাথে যোগাযোগ করেছেন, আমার বাড়িতে কোনো সুপারভাইজার আসেনি। এবং আলপনা ভৌমিক কে সেজেছিল সেটাও আমি জানতে পারি না। সেটা জানার জন্যই আমার এই অভিযোগ। কে এই আলপনা ভৌমিক? খোঁজ নিতেই দেখা গেল বছর 2 আগেই অভিযোগকারীর মৃত্যু হয়েছে। তিনি নিজেই প্রয়াত, অথচ তার নাম রয়ে গিয়েছে ভোটার তালিকায়। তো আমার ছোট কাকা শ্বশুর অনুপ ভৌমিকের ভোটার লিস্টের নামটা বাদ দেওয়া হয়েছে। তো যার নাম পড়েছে, যিনি করেছেন, তিনি 2 থেকে 3 বছর আগে মারা গেছেন। হ্যাঁ, আলপনা ভৌমিক। এদিকে আলপনা ভৌমিকের নাম দেওয়া হয়েছে, অথচ মানে ইচ্ছে করে আমার ফোন নাম্বারটা ইউজ করা হয়েছে। আমি উমা ভৌমিক, আমি ভাস্তাবউ অনুপ ভৌমিকের। তো এদিকে অনুপ ভৌমিকের ভোটার লিস্টের নামটা কেটে দেওয়া হয়েছে। হ্যাঁ, ডেট বলে, হ্যাঁ, মৃত বলে দেওয়া হয়েছে। হ্যাঁ, তো গত মাসেই রাজ্যের মানুষকে ভোটার তালিকা দেখে নেওয়ার আবেদন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মানুষকেও আবেদন করব, আপনারা আপনাদের ভোটার লিস্টটা দেখে নিন প্লিজ, দয়া করে। তা নাহলে যে কোনো দিন এনআরসির নাম করে এবং ক্যান নাম করে আপনাদের কিন্তু নামটা ছল চাতুরি করে কেটে দেবে। এর দুটো দিক আছে, একটা তৃণমূলকে হারানো, বাংলাকে দখল করা, আর 2 নম্বর দিক হচ্ছে কি বলুন তো? 2 নম্বর দিক হচ্ছে আপনার বাংলার ভোটার কার্ড কেটে নেবে, আইডিটা কেটে নেবে, নিয়ে হরিয়ানা একজনের নামে যদি দুটো এপিক কার্ড থাকে, 2 জনের নামে একটা কার্ডে, তাহলে কি হবে? তবে এসবের মাঝেই জলপাইগুড়িতে জীবিত ভোটারকে মৃত বানিয়ে তালিকা প্রকাশে কার্যত শোরগোল পড়েছে। একদিকে যখন ভুয়ো ভোটার নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে গিয়েছে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে জলপাইগুড়িতে চলছে জীবন মৃত্যুর খেলা। আর ভোটার তালিকায় জীবিত একেবারে জলজন্ত ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করা হচ্ছে তালিকায় লিপিবদ্ধ নাম অনুযায়ী। এমনই অভিযোগ ঘিরে শোরগোল গোটা জলপাইগুড়ি জেলা। স্বাভাবিকভাবেই জেলায় এই বিষয়টি প্রকাশ্যে আসতেই তরজা রাজনৈতিক মহলে। সরব বিরোধীরা। বিভিন্ন ভোটার লিস্টে যে সমস্ত মানুষরা মারা যায়, ডেথ, সেই নামগুলোকে রেখে দেওয়া হয়। কেন রেখে দেওয়া হয়? যে ভোটের দিন তারা যাতে জীবিত হয়ে উঠতে পারে আবার। এবং তা কারা জীবিত করে, কিভাবে করে, এটা আপনারা জানেন এবং আপনাদের দর্শকরা সবাই জানে। ঠিক এই ঘটনারই শিকার হয়েছে আমার ওয়ার্ডের এক ব্যক্তি, যিনি সশরীরে জীবিত রয়েছেন, তাকে মৃত বলে ঘোষণা করে নাম কেটে দেওয়া হয়েছে। একটা অদ্ভুত ব্যাপার
যে তাকে মৃত বলে নাম কেটে দেওয়া হলো, অথচ সেই লিস্টেই অন্ততপক্ষে 20 থেকে 25 জন ডেথ লোক রয়েছে যারা সত্যি সত্যি মারা গেছেন, যাদের নাম কাটা দরকার তাদের নাম কাটা হয়নি। তাদেরকে বাঁচিয়ে তোলা হবে আগামী বিধানসভা নির্বাচনে যেদিন এখানে আবার ভোট হবে সেখান দিনকে তাদের বাঁচিয়ে তোলা হবে। আর হয়তোবা তারা মনে করেছে যে যে ভদ্রলোকের নাম কাটা হয়েছে সে হয়তোবা তাদের দল করে না, বা তার ভোটটা হয়তো তাদের ঝুলিতে পড়বে না, তাই আগেই তাকে আউট করে দিয়েছে। এক গভীর চক্রান্ত। ভোটার লিস্টে প্রচুর কারচুপি হয়েছে এবং শাসক দল বেশিরভাগ ক্ষেত্রেই তারা নিজেদের মতো লোকজনের নাম বিভিন্ন জায়গায় নথিভুক্ত করেছেন এবং যাদের তারা মনে করেছেন যে এই ভোটগুলো আমাদের নয় তাদের নাম তারা কেটে দিয়েছেন অথবা তাদেরকে মৃত হিসাবে দেখিয়েছেন। এটা একটা বড় কারচুপি এবং পরিকল্পনা করে শাসক দল এটা করেছে। যদিও বিরোধীদের আক্রমণের জবাব দিয়েছে শাসক শিবিরও। কারণ বিজেপিরা অনেক ভোটের নাম যেরকম ওরা কেটে দিয়েছে, আবার বাইরের রাজ্যের থেকে ভোট আমাদের রাজ্যের বিভিন্ন জেলাতে ঢুকিয়েছে। তার জন্যই এটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছে বলেই আজকে আমাদের কর্মীরা সব বাড়ি বাড়ি যাচ্ছে। আপনি একদম চিন্তা করবেন না, যার ভোট মৃত বলে চিহ্নিত হয়েছে ওনার ভোট উনি যাতে আবার পুনরায় দিতে পারেন, তৃণমূল কংগ্রেস সেই ব্যবস্থা করবে। আর যেই কাউন্সিলর যিনি এই অভিযোগটা তুলছেন যে তৃণমূল কংগ্রেস এই করেছে, ওনাকে বলি যে আপনি এমন কোনো পুণ্যের কাজ করেননি যে আজকে আপনার পিতা ওই ওয়ার্ডে 15 বছর ছিল এবং তার পরের 15 বছর হয়তো আপনি আছেন, তো আপনার ওয়ার্ডে কি করে ভোট হয় এটা তৃণমূল কংগ্রেস জানে। কারণ মা মাটির মানুষের সরকার ওই ওয়ার্ডে ঢেলে দিয়েছে, তথাপি আপনি কি করে যেতেন এটা জলপাইগুড়ি মানুষের জানা আছে। কারণ আপনাদেরকে তৃণমূলের এই ছাপ্পা ভোট নিয়ে আপনাদেরকে চিন্তা করতে হবে না। তৃণমূল ছাপ্পা ভোট করে না, তৃণমূল মানুষের পাশে থাকে। সব মিলিয়ে বাড়ছে ভুয়ো ভোটার ইস্যুতে রাজনৈতিক তরজা। এই অবসরপ্রাপ্ত শিক্ষক তিনি যেমন ভোটার তালিকায় নাম কেটে যাওয়ায় বিভ্রান্ত হয়েছেন, অভিযোগ দায়ের করেছেন, পাশাপাশি রাজ্য রাজনীতিতে একেবারে তোলপাড় এই মুহূর্তে এই পরিস্থিতি। একদিকে বিজেপি কটাক্ষ করতে চায়নি তৃণমূলকে, তৃণমূলও আবার কটাক্ষ করতে চায়নি বিজেপিকে। সব মিলিয়ে কার্যত এই মুহূর্তে 26-এর নির্বাচনের আগে এই ভোটার কার্ড ইস্যু নিয়ে স্বাভাবিকভাবে রাজনৈতিক তরজা বাড়ছে। জলপাইগুড়ি ধূপগুড়ি থেকে ক্যামেরা আর্টিকেলের সঙ্গে সানি, সময় কলকাতা।